20,000 টাকার মধ্যে সমস্ত স্মার্টফোনের মধ্যে নিঃসন্দেহে সেরা 5G স্মার্টফোন হতে চলেছে লাভা অগ্নি 2 5G। তার মেন কারণ হচ্ছে এত কম দামে আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটার বাদবাকি স্পেসিফিকেশনগুলো কি এই ডিসপ্লের মতন দুর্দান্ত রাখা হয়েছে, নাকি এই ফোনটাতে আমরা কোনো কম্প্রোমাইজ দেখতে পারবো? আর এই দাম অনুযায়ী এই ফোনটা কি বেস্ট সেটা জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দেশের টেকনিক্স আমি দীপক আর শোনা করে আজকে ভিডিওটি শুরু করছি। এই ফোনটার বেস ভেরিয়েন্ট 8GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 21,999 টাকা, এবং যে কোনো কার্ডের মাধ্যমে এই ফোনটাকে ফার্স্ট সেলে আপনারা 19,999 টাকাতে কিনতে পারবেন। অর্থাৎ 20,000-এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা এই দামে অন্য কোনো ফোনে আপাতত পাওয়া যাচ্ছে না। আর এই ফোনটার ডিসপ্লের মাপও বড়সড় রাখা হয়েছে 6.78 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট দিয়েছে লাভা এই ফোনটাতে। আর এই ডিসপ্লের কালার হচ্ছে 10 বিট বিলিয়ন ডিসপ্লে, এবং DCI P3 কালার গেম মোড টেকনোলজি এখানে রাখা হয়েছে, অর্থাৎ কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো পাবেন। আর এই ডিসপ্লেটির ব্রাইটনেস রাখা হয়েছে 500 নিটস পর্যন্ত, তবে সানলাইটের মধ্যে এই ডিসপ্লের ব্রাইটনেস হয়ে যাবে 950 নিটস। তাছাড়া এই ডিসপ্লেতে HDR10+ সাপোর্টও পেয়ে যাবেন, এবং ওয়াইড ওয়াইন L1-এরও সাপোর্ট আছে। অর্থাৎ এই দাম অনুসারেই টপ কোয়ালিটির ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে। তবে এই ফোনটা খুব একটি স্লিম হবে না, 8.73 mm এর চড়া, এবং ওজনও হবে 210 গ্রামের মতন, কারণ এই ফোনটাতে আপনারা গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটার কালার যদি বলেন তাহলে এটা হচ্ছে গ্লাস ভেরিডিয়ান। ভেরিডিয়ানের অর্থ হচ্ছে হালকা নীলচে সবুজ টাইপের যে কালার হয় সেটাকে বোঝানো হচ্ছে। আর সফটওয়্যার যদি বলেন তাহলে লাভা অগ্নি 2-তে আপনারা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 13 পেয়ে যাবেন, এবং অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সন 14 এবং 15-এরও গ্যারান্টিড আপডেট পেয়ে যাবেন এই ফোনটাতে, এবং আগামী 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন এই ফোনটাতে। তাছাড়া এই ফোনটাতে ক্লিন অ্যান্ড্রয়েডের সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে কোনো এক্সট্রা ব্লুটুথ বা এক্সট্রা কোনো প্রি ইনস্টল অ্যাপ পাবে না, অর্থাৎ সফটওয়্যারের দিক থেকে এই ফোনটা একদম টপ লেভেলের। আর এই দামে এই ফোনটাতে যে প্রসেসরটা পাচ্ছেন সেটা বেস্ট কোয়ালিটির প্রসেসর, 6 nm উপরে বেস করে তৈরি ডায়মেনসিটি 7050 প্রসেসরটি এখানে রাখা হয়েছে, যে প্রসেসরটির অ্যান্টুরয়েড স্কোর 5 লাখের উপরে আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনের র্যামের কোয়ালিটি রাখা হয়েছে LPDDR4X, এবং ফোনের স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 2.2। অর্থাৎ পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটাতে কোনো সমস্যা হবে না, একদম ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন যখন আপনারা গেমিং করবেন বা মাল্টি অ্যাপ্লিকেশনে যখন আপনারা কাজ করবেন, একদম ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটাতে। তাছাড়া গেমিংয়ের এক্সপিরিয়েন্সকে আরও বেস্ট লেভেলের করার জন্য এখানে অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেটর মোটর রাখা হয়েছে, যা রিয়েল টাইম গেমিং এক্সপিরিয়েন্সের জন্য বেস্ট কোয়ালিটির। এবং ফোনটা যেন বহুক্ষণ ইউজ করার পরে হিট না হয় তার জন্য এখানে ভ্যাপার কুলিং লিকুইড চেম্বার সিস্টেমও রাখা হয়েছে, অর্থাৎ যারা দীর্ঘক্ষণ মোবাইলের সাথে চিপকে থাকেন তাদের জন্য এই ফোনটা একদম বেস্ট বলতে পারেন। আর যেহেতু এই ফোনটাতে 5G প্রসেসর আমরা পেয়ে যাচ্ছি, সেহেতু এখানে 13টি 5G ব্যান্ডেরও সাপোর্ট রাখা হয়েছে, অর্থাৎ ফোনটা একদম পুরোপুরি ফিচার প্রুফ, আপনার এলাকায় 5G নেটওয়ার্ক আসলে অনায়াসে ক্যাচ করতে পারবে। আর ক্যামেরা যদি কথা বলেন তাহলে এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের বেস্ট কোয়ালিটির একটি ক্যামেরা রাখা হয়েছে, যেখানে ES স্টেবিলাইজেশনও রাখা হয়েছে, এবং দ্বিতীয় ক্যামেরাটা রাখা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ক্যামেরা। তো বাদবাকি ক্যামেরার ব্যাপারে ডিটেলস কিছু বলা হয়নি লাভার তরফ থেকে, তবে সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবে। তো ক্যামেরা ডিপার্টমেন্টে ফোনটা খুব একটি আহামরি না হলেও যা দেওয়া হয়েছে সেটিং তার ঠিকঠাক আছে। আর এই ফোনটাতে পাওয়ার সাপ্লাই করার জন্য 4700 mAh এর ব্যাটারি রাখা হয়েছে, এবং চার্জিং সাপোর্ট রাখা হয়েছে 66 ওয়াটের। আর হ্যাঁ, অবশ্যই চার্জারটি বক্সে পেয়ে যাবেন। তো ব্যাটারি ডিপার্টমেন্টে খুব ভালো কাজ করেছে লাভা। আর ফোনটা ভালো দিক যদি বলেন তাহলে 20,000 টাকার মধ্যে এই ফোনটাতে আপনারা 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট আনসেসরটি এই ফোনের অন ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন, এবং লাভার তরফ থেকে 1 বছর ফোন রিপ্লেসমেন্টের গ্যারান্টি আছে, অর্থাৎ ফোনের হার্ডওয়্যারে কোনো সমস্যা হলে 1 বছরের মধ্যে এই ফোনটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আপাতত কোনো ফোন ব্র্যান্ড এই ফেসিলিটি দেয়নি, তবে এই ফোনেরও কিছু মাইনাস পয়েন্ট আছে, সেগুলি কি অবশ্যই জানিয়ে নেব। তবে একটি প্লাস পয়েন্ট আছে, সেটি হচ্ছে এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি নেক্সটে নোটিফিকেশন পেয়ে যান। লাভা অগ্নি 2 এই ফোনটাতে যদি নেগেটিভ পয়েন্ট বলেন তাহলে এর মেন ক্যামেরাতে কোনো OS সেন্সার পাচ্ছেন না। এই ফোনটিতে কোনো ডুয়েল স্টোরেজ স্পিকার রাখা হয়নি, এখানে মাত্র একটি স্পিকার রাখা হয়েছে। তো বাস এই দুটো কম্প্রোমাইজ করে যদি আপনারা এই ফোনটা নিতে পারেন তাহলে 20,000 টাকার মধ্যে এই ফোনটা আমার হিসাবে বেস্ট মনে হচ্ছে। তো বন্ধুরা, লাভা অগ্নি 2 এই ফোনটার রিভিউটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।